আরে ভাই, গাড়ি একবার ওই জায়গায় থামায়া একটু কথা বলতাছি, ঠিক আছে? মানুষ তো অনেক জমা হয়ে গেছে, মানুষ বোঝার চেষ্টা করতেছে কি করতেছি। এখন গাড়িটা আমি স্টার্ট দা ফেরত দামো, গাড়ি আর স্টার্ট দেওয়া পারি না। কেমনটা লাগে, আমি 7-8টা কিক দিয়েছি, গাড়ি স্টার্ট হয় না, একটা শরমের বিষয় না? আমি কই এটা কোনো কথা হইলো? ওই সময় একটা কিক দিলাম, গাড়ি কি সুন্দর স্টার্ট হয়ে গেছে, এখন কিক দিতেছি, গাড়ি স্টার্ট হয় না। অনেক কষ্ট করে স্টার্ট নেওয়াইলাম ভাই। আজকে দেখতে পাচ্ছেন আমি রাইড করছি, এটা হচ্ছে 4B, একদম ফার্স্ট মডেল। 4B ফার্স্ট মডেল 2010-11 যে গাড়িটা, এটা হচ্ছে সেইটা। আসলে গাড়িটা একটু আগে একটা বড় বাইক কিনলো সেকেন্ড হ্যান্ড, 45,000 টাকা দিয়ে। তো বললো একটু রাইড করে দেখার জন্য, আমিও গাড়িটা নিয়ে বাইর হয়ে গেলাম গাড়িটা চালানোর জন্য। আমার আসলে বোঝার চেষ্টা করতেছি গাড়ির কোথায় কোথায় সমস্যা আছে, গাড়িটাই কাজ করাতে হবে তো একটু পর। ফার্স্ট অফ অল একটু আগে স্টার্ট দেওয়ার সময় যেটা বুঝলাম, গাড়ির ব্যাটারি নাই। সেকেন্ড হ্যান্ড গাড়ি তো, ব্যাটারি নাই, সেলফ কাজ করতেছে না, আর সব কিছুর অবস্থা একদম লক্কর জক্কর, একেবারে লক্কর জক্কর। কিন্তু এটা যে টু, এটা যে V2 ছিল, এই যে এখন যেটা যাইতেছে আমার সামনে যেটা গেল, এটা মোটামুটি ভালো একটা পারফরমেন্স ছিল। এটা একদম ফার্স্ট মডেল। এই মডেলটা অনেক দিন পর আমি চালাইতেছি, আমি নাইমা দেখাবো আপনাদেরকে গাড়ির কন্ডিশন মূলত এখন কিরকম আছে। এই একদম বাচ্চা বাচ্চা ফিল হইতেছে, আসলে বাচ্চা বাচ্চা ফিল হইতেছে। এখানে একটু দাঁড়াই, এটা আসলে কিরকম নিউট্রাল রাখা লাগে, নিউট্রাল না রাখলে আমার ভেজাল। মূলত এটা পার্কিং করতে গেলে একদম প্রচুর নিচা, প্রচুর নিচা। এই হলো গাড়ি, দেখতেই পাচ্ছেন গাড়ির কন্ডিশন। কোথায় কোথায় মাইর খাইছে, আবি যাবি জায়গায় মাইর খায় গাড়ি শেষ। ডিস্কের অবস্থা একদম নাজেহাল, ডিস্ক পুরো প্যাড চেঞ্জ করতে হবে। এখানে ডিস্কের প্যাড নাই, আমি যতদূর বুঝলাম ভালোভাবে ব্রেকটা ধরতেছে না। তারপরে এই শক আপ প্রচুর জাম খাইতেছে, শক আপের অবস্থাও নাই। আর এই যে চাকাটা দেখতে পাচ্ছেন পুরাটা ক্ষয় হয়ে গেছে, গাড়ির নাম্বার নাই, এটা কিন্তু মিথ্যা কথা। এটা এই সিটের অবস্থাও খারাপ। মোটামুটি ভালো একটা সার্ভিসিং দিতে হবে, এত দূর জানি। স্টার্ট না হইতে না হইতে আমার জীবন শেষ। অনেক কষ্ট করে স্টার্ট নেওয়াইলাম ভাই। অ্যাপাচির যত গাড়ি আছে না কেন, গাড়িগুলোতে বিগার আছে, বাট এই গাড়িতে ভাইব্রেশন, প্রচুর ভাইব্রেশন, প্রচুর ভাইব্রেশন। আমি যখন দিকে চালাই গেছি, এইদিক ওইদিক সব জায়গা থেকে ভাইব্রেশন হইতেছে। আর স্টার্ট দিতে যেহেতু আমি রীতিমতো পাগল হয়ে গেলাম, মানে শরম লাগা শুরু হয়ে গেছিলো আমার। ওইখানে যখন দাঁড়াইলাম দেখতেছি ভাই স্টার্টই হয় না, স্টার্টই হয় না, এত 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 ঠিক নেই। যে আরও একটা জিনিস খেয়াল করেন, মূলত মিটারের লাইন ইরোর, মিটার অটোমেটিক কাজ করতেছে। আরপিএমটা যদি আমি ছাইরা দেই, তাহলে মিটার যা আরপিএম রাখা অবস্থায় আমার মিটার চাই। যেহেতু ব্যাটারি নাই, সেহেতু আমি যদি লো আরপিএমে গাড়িটা চালাই, সেই ক্ষেত্রে গাড়িটা আমার অফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবসময় আমি আরপিএমটা হাতের মধ্যে ধরে রাখার ট্রাই করতে। মোটামুটি টাইপের একটা সার্ভিসিংয়ের প্রয়োজন আছে। আমি ব্যাটারিতে যখন বলবো, এটা একটা শর্ট একটা রাইড দিলাম, গাড়িটা আমি আরো একবার নিয়ে ফুল একটা রাইড দিব। রাইড দিয়ে সব ডিটেলস আপনাদেরকে জানাবো। আপাতত রাইডটা আমি খুব ছোটই দিলাম। বাইরে ভাই, গাড়ি একবার ওই জায়গায় থামায়া একটু কথা বলতেছি, ঠিক আছে? মানুষ তো অনেক জমা হয়ে গেছে, মানুষ বোঝার চেষ্টা করতেছে কি করতেছি। এখন গাড়িটা আমি স্টার্ট দা ফেরত দামো, গাড়ি আর স্টার্ট দেওয়া পারি না। কেমনটা লাগে, আমি 7-8টা কিক দিয়েছি, গাড়ি স্টার্ট হয় না, একটা শরমের বিষয় না? আমি কই এটা কোনো কথা হইলো? ওই সময় একটা কিক দিলাম, গাড়ি কি সুন্দর স্টার্ট হয়ে গেছে, এখন কিক দিতেছি, গাড়ি স্টার্ট হয় না।